তিলকা মাঝি ভারতবর্ষের ইতিহাসের একজন অগ্রণী স্বাধীনতা সংগ্রামী। তার মূর্তি আজকে স্থাপন হয়েছে। এই মূর্তি স্থাপন উপলক্ষে একটি ছোট্ট সভা এখানকার বেলাকাঠিয়া মুলুকের মাঝি বাবা পারগানা বাবার আয়োজন করেছিলেন। এখানে বিভিন্ন মাঝি বাবা পারগানা বাবা, বিভিন্ন সমাজের যারা কর্মী, তারা এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা তাদের বক্তব্য এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আলাদাভাবে আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন জায়গায় যে মূর্তি স্থাপন আমরা দেখেছি, সেখানে বিভিন্ন সরকারি উদ্যোগে মূর্তি স্থাপন হয়, অথচ আদিবাসী মানুষদের মূর্তি সরকারি উদ্যোগে কখনো স্থাপন হয় না। আদিবাসীদের তাদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসকে মুছে ফেলার দীর্ঘদিনের চক্রান্ত, সেটাকে প্রতিহত করার জন্য আদিবাসী সমাজের মানুষ তারা নিজেরাই এগিয়ে এসেছেন তাদের ইতিহাসকে জনসমক্ষে প্রকাশ করার জন্য। আজকে এখানকার মোড়ে তিলকা মাঝির যে মূর্তি স্থাপন হয়েছে, সেই ইতিহাস উন্মোচিত করার জন্য, যে ইতিহাসের তার মূর্তির কথাই প্রথমে লেখা থাকবে যে ইনিই প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রামী। মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা ইংরেজের বাহিনীর কাছে পরাজিত হয়ে যাওয়ার পরে ভারতের কোনো শক্তি ছিল না ইংরেজ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সেই সময় তিলকা মাঝি 1784 খ্রিস্টাব্দে আদিবাসী মানুষজন, সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজনকে নিয়ে ইংরেজের দেওয়ানি ব্যবস্থা, জমিদারি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার নিজস্ব বাহিনী তৈরি করে ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরাধীন ভারতবর্ষে কোনো জনগোষ্ঠীর, কোনো জননেতার পক্ষ থেকে এরূপ আন্দোলন করার কোনো সাহস তখনও ছিল না। যাদেরকে অশিক্ষিত বলা হয়, যাদেরকে অসভ্য বলা হয়, সেই সময়ের একজন অসভ্য অশিক্ষিত জনগোষ্ঠীর মানুষ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের থেকে তার উন্নত কত চিন্তাভাবনা ছিল যে পরাধীন ভারতবর্ষে প্রথম স্বাধীন সাঁওতাল দেশ, স্বাধীন ভূমি তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছিলেন এবং যার জন্য 1784 খ্রিস্টাব্দে তার নিজস্ব বাহিনী নিয়ে ইংরেজ শাসকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলেন, ইংরেজ শাসকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। একজন এই জনগোষ্ঠীর, সাঁওতাল জনগোষ্ঠীর এই বীর নায়ক তার প্রথাগত অস্ত্র, তীর, ধনুক, গুলতি দিয়ে ইংরেজ শাসকদের লেফটেন্যান্ট মেজর ক্লিভল্যান্ড সাহেবকে তিনি হত্যা করেছিলেন। এই ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসে এই বীর নায়কের কথা আজকে লেখা নেই, অথচ মঙ্গল পাণ্ডের কথা লেখা রয়েছে। যে মঙ্গল পাণ্ডে কোনো স্বাধীনতার স্বপ্ন নিয়ে তার আন্দোলন শুরু করেননি, সেখানে বুলেটে শুয়োরের চর্বি রয়েছে কিনা, সেখানে গরুর চর্বি রয়েছে কিনা, তাতে তাদের ধর্মের ক্ষতি হচ্ছে কিনা, এই ভাবনাটাকে সামনে করে স্বাধীনতার প্রথম লড়াই তিনি করেছেন বলে বিভিন্ন ইতিহাসবিদ মনে করছেন। কিন্তু তিলকা মাঝির বিশেষত্ব এটাই, ইংরেজদের আক্রমণ, জমিদারদের অত্যাচার, তাদের বিরুদ্ধে তিনি প্রথম লড়াই সংগঠিত করেছিলেন। তাই তিলকা মাঝির লড়াই আদিবাসীদের কাছে শুধু একটা কাহিনী নয়, তাদের বীরত্বের কথা, তাদের শৌর্যের কথা আদিবাসীরা মনে করে। ভারতের ইতিহাসে আজকে আদিবাসীদের এই প্রথম শহীদের কথা আজ উল্লেখ নেই। বর্তমান ভারতবর্ষে আদিবাসীদের তাদের সাংবিধানিক অধিকার, তাদের ইতিহাস, তাদের সংরক্ষণের বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু শেষ করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী সামাজিক সংগঠন এর বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তুলে সংগ্রামের রাস্তা তৈরি করছে। আগামী দিনে আদিবাসী যে বীর সৈনিক, যারা ভারতবর্ষে তাদের নিজেদের জাতির জন্য, দেশের জন্য,
মানুষের জন্য তাদের জীবন দান করেছিলেন। তাদের সংগ্রাম ইতিহাস ভারতের ইতিহাসে যতদিন নথিভুক্ত হবে না ততদিন আগামী দিনগুলোতে আমরা আমাদের আন্দোলন সেই দাবিকে সামনে রেখে সংগঠিত করব এবং তার বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার সেটা আমরা নেব। বর্তমান ভারতবর্ষে আজকে আদিবাসীদের তার সমাজের ধর্মের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন 2011 সেন্সাসে আদিবাসীরা তাদের নিজস্ব ধর্মের কোড তারা পায়নি। 2021 সেন্সাসেও সেই একই চক্রান্ত শুরু হয়েছে। অথচ 1961 সালে যারা সাঁওতাল মানুষ তারা সারি ধর্ম কোড সেন্সাসে উল্লেখ করতে পারত। 1971তেও তারা সেই সুবিধা পেয়েছিল, 1981তেও সেই সুবিধা পেয়েছিল। কিন্তু কোনো অজানা কারণে বর্তমান ভারতবর্ষের যারা শাসন করছেন, বর্তমান ভারতের যারা শাসক, তারা আদিবাসীদের এই ধর্মীয় কোডকে মুছে ফেলে তাদের সমস্ত ধরনের সামাজিক পরিচয়, তাদের সমস্ত ধরনের পরিচয় মুছে দেওয়ার যে চেষ্টা করছেন তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী দিনে এই 2021 সেন্সাসে আদিবাসীরা তাদের সাঁওতালরা তাদের নিজেদের ধর্মকোড সারি ধর্ম পাবে, এই দাবিকে সামনে রেখে কলকাতায় আমরা বড় সম্মেলন করেছি গত 7ই ফেব্রুয়ারি। আগামী দিনগুলোতে এর তীব্রতা আমরা বাড়াবো এবং 2021 সেন্সাসে যদি সাঁওতালদের সারি ধর্মকোড অন্যান্য ধর্মকোডের সাথে না থাকে তাহলে পশ্চিমবাংলার কোনো সাঁওতাল অধ্যুষিত এলাকায় কোনো ধরনের সেন্সাস আমরা করতে দেব না। এটা আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থার যে সারি ধর্ম কোড কমিটি তৈরি হয়েছে তার পক্ষ থেকে আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে রাখছি। আদিবাসীদের সব কিছু কেড়ে নেওয়ার এই চেষ্টা, সব কিছু মুছে দেওয়ার এই চেষ্টা প্রতিহত করার জন্য আজকে সর্বস্তরের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষকে অন্যান্য সাঁওতালি ভাষী মানুষজনের সাথে সাথে অন্যান্য যারা আদিবাসী মানুষজন রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যে দাবি, আমাদের যে অধিকার সেটাকে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার নমস্কার, ধন্যবাদ এবং জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জিত কর তিলকা মাঝি, জিত কর, জিত কর, জিত কর, তিলকা মাঝি, জিত কর, জিত কর, জিত কর, জোহার।